এমন একটা বিএড বা ডিএলএড যে কোর্সটা করলে আপনি যদি প্রপার ওয়েতে করেন তাহলে কিন্তু আপনার কাছে অনেকগুলো সুযোগ খুলে যায়, অনেকগুলো মাধ্যম খুলে যায়। ইন জেনারেল যে ডিএলএড বা বিএড করলে শুধুমাত্র স্কুল শিক্ষকতাই করা যায়, তার বাইরে কিছু করা যায় না, কিন্তু এই বিএড বা ডিএলএড করলে আপনার কাছে রাজ্য লেভেল বা কেন্দ্রীয় লেভেল, সরকারি বেসরকারি অনেক জায়গাতে কিন্তু অনেক রকমের অপরচুনিটি থাকে। তো কোথা থেকে করবেন এই কোর্স, কি কি বিষয় রয়েছে এর মধ্যে, পুরোটা ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমত স্পেশাল বিএড এবং ডিএলএড নিয়ে আমরা অলরেডি দেখেছি স্পেশাল এডুকেশন নিয়ে সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় এসেছে, এবং রাজ্য কেন্দ্র মিলে 40 থেকে 50 হাজারের ওপরে কিন্তু স্পেশাল এডুকেটর আগামী 10 বছরের নিয়োগ হওয়ার একটা বিরাট লেভেলের পসিবিলিটিস রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এই নিয়ে বেশ এখন সরগরম পরিস্থিতি, কেননা শিক্ষামন্ত্রীও বলেছেন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে। তো সেটাতে আসবো, তার আগে আপনাদের একটু বলে দিই যে স্পেশাল বিএড এবং ডিএলএড থাকলে আপনাদের কি কি সুবিধা থাকে। স্পেশাল বিএড বা ডিএলএড হচ্ছে এমন একটি কোর্স যেটা স্পেশাল নিডস যে সমস্ত স্টুডেন্টসদের আছে বা চাইল্ডদের আছে, তাদের সেই নিডসটাকে পূরণ করার জন্য যে শিক্ষা প্রদান প্রয়োজন, সেই শিক্ষাটা কিন্তু স্পেশাল এডুকেটররা প্রোভাইড করে। এবং স্পেশাল এডুকেশনের যে টিচার্স ট্রেনিং প্রসেস হয় সেটা নর্মাল বা জেনারেল বিএড বা জেনারেল ডিএলএডের থেকে অনেকটাই আলাদা। তাই স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র স্পেশাল বিএড বা ডিএলএড কিন্তু অ্যালাউ হয়ে থাকে। আর এটা আরসিআই অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত প্রতিষ্ঠান থেকেই কিন্তু করা উচিত। অধিকাংশ সরকারি স্পেশাল এডুকেটর পদের জন্য আরসিআই এর অনুমোদন প্রয়োজন কিন্তু হয়। তো প্রথমত আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে স্পেশাল বিএড বা স্পেশাল ডিএলএড অনেকে একসাথে দুটো কোর্স করে। তো এই দুটো কোর্স করলে কি কি সুবিধা থাকে, একটা হচ্ছে আপনি প্রাইমারি যোগ্যতার যে টিচার সেটা হওয়ার কিন্তু যোগ্যতা রাখছেন। অলরেডি আমাদের স্টেটে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য স্পেশাল ডিএডের জন্য একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং তার ইন্টারভিউ প্রসেসও কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা যদি একটু দেখি তাহলে আপনাদের দেখাবো যে দেখুন, স্পেশাল টিচার রিক্রুটমেন্টের জন্য 15/9/2025 একটা নোটিফিকেশান এসেছিল, যেখানে 2308টি ভ্যাকান্সির ওপরে ভিত্তি করে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের কথা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছিল, এবং সেই অনুযায়ী যোগ্যতার মাপকাঠি থেকে শুরু করে সমস্ত কিছু এবং অ্যাপ্লিকেশন প্রসেসও কিন্তু হয়েছিল। এবং এক্ষেত্রে 20 থেকে 40 বছর পর্যন্ত বয়স পর্যন্ত যে ক্যান্ডিডেট তাদের কিন্তু নেওয়া হয়। তো এটা শুধুমাত্র প্রাইমারি নয়, আপার প্রাইমারি বা সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক স্তরের স্পেশাল এডুকেটর কিন্তু নিয়োগ হয়ে থাকে। এক্ষেত্রে আপনার যে টেট সমস্ত কিছু বা এই ধরনের বিষয় এগুলো ছিল, এবং সেই পরীক্ষাটা হয়েছে এবং তার ইন্টারভিউ কিন্তু হয়ে গেছে। আমরা দেখছি 12/3/2026 একটা নোটিফিকেশান এসেছিল স্পেশাল এডুকেটরদের রিক্রুটমেন্টের জন্য, যারা টেট কোয়ালিফাইড আছে তাদের জন্য কিন্তু আমাদের শিডিউল ছিল 24/3/2026 থেকে 25/3/2026 আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে একটা ইন্টারভিউয়ের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা। এই ইন্টারভিউয়ের এখনও পর্যন্ত কোনো যে ফাইনাল রেজাল্ট সেটা আসেনি, খুব তাড়াতাড়ি সেটা কিন্তু চলে আসবে। এখান থেকে আমরা এটা দেখতে পেলাম। এবার নেক্সট যদি আমরা দেখছি যে শুধুমাত্র প্রাইমারি নয়, স্পেশাল এডুকেটর কিন্তু আমাদের হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারি লেভেল বা আপার প্রাইমারি লেভেলেও কিন্তু হতে পারে। স্পেশাল এডুকেটর ইনক্লুসিভ এডুকেশন টিচার নিয়োগের ক্ষেত্রে স্পেশাল এডুকেটররা সুযোগ পায়, বা স্পেশাল বিএড বা ডিএলএডদের সুযোগ থাকে। রিসোর্স টিচার হিসেবে সুযোগ থাকে। রিহ্যাবিলিটেশন সেন্টার যেগুলো থাকে বা সেক্টর, সেখানে সুযোগ থাকে। এবং বিভিন্ন এনজিওর অন্তর্গত বিভিন্ন প্রজেক্ট চলে এই ধরনের স্পেশাল শিশুদেরকে শিক্ষা দানের জন্য, বা স্পেশাল শিশু বা শিক্ষার্থীদের সামাজিক উন্নয়নের জন্য স্পেশাল এডুকেটর কিন্তু সেখানে চাকরি পেতে পারে। স্পেশাল স্কুল যেগুলো থাকে সেগুলো মূক ও বধির শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান এবং ইনক্লুসিভ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ যেখানে থাকে সেখানে স্পেশাল টিচাররা সুযোগ পায়। তো রাজ্য সরকারের যে চাকরি সুযোগ সেটা কি, সমগ্র শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশান যে প্রকল্প রয়েছে সেখানে স্পেশাল এডুকেটর নিয়োগ হয়। সরকারি স্পেশাল স্কুল যেগুলো রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী এবং অন্যান্য বিশেষ যে বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করা যায়, এবং রিসোর্স টিচার যেটা জেলাভিত্তিক নিয়োগ হয়। আর প্রাইমারি লেভেলে তো টেট কোয়ালিফাই করার সুযোগ থাকে। এবং আসি এবার কেন্দ্রীয় লেভেল, যেমন দিল্লিতে যেটা রয়েছে ডিএসএসবি যেটা রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় বা কেভিএস, নবোদয় বিদ্যালয় যে সমিতি সেটাতে, এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এই প্রত্যেকটা জায়গাতে স্পেশাল এডুকেটর নিয়োগ হয়। এবং অন্যান্য যে প্রতিষ্ঠান সেগুলো কিন্তু আরসিআই অনুমোদন দ্বারা, এবং কেন্দ্রীয় বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান বা এনজিও বা এই সমস্ত জায়গাতে কিন্তু নিয়োগ হয়ে থাকে এই স্পেশাল এডুকেটরদের।
এবার প্রশ্ন হচ্ছে আমাদের যে স্টেট, আমাদের যে রাজ্য, আমাদের রাজ্যে কিন্তু স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য অলরেডি আমাদের যিনি মন্ত্রী রয়েছেন দীপক বর্মন স্যার, যিনি বর্তমানে স্কুল এডুকেশন মিনিস্টার, তিনি বলেছেন যে স্পেশাল এডুকেটর নিয়োগ হবে এবং 5298টা স্পেশাল এডুকেটর টিচার নিয়োগের কথা তিনি বলেছেন। এবং প্রাথমিক স্কুলে যেটা রয়েছে 2115 এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে 2583টা ভ্যাকান্সি রয়েছে স্পেশাল এডুকেটরদের, এবং এটা যারা স্পেশাল বিএড বা ডিএলএড করেছে তারা এই সুযোগটা কিন্তু পাবে। এর মধ্যে আমি বলে দিই, আমাদের যে স্কুল সার্ভিস কমিশনের একটা ফর্ম ফিল আপ অলরেডি হয়ে আছে 21/8/2025 রয়েছে, সেখানে স্পেশাল টিচার নিয়োগের জন্য একটা ভ্যাকান্সি বা নোটিফিকেশান বেরিয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম 1941টা ভ্যাকান্সিতে স্পেশাল এডুকেটর নিয়োগ হবে, ইন্ডিকেটিভ ভ্যাকান্সি যেটা ছিল। এবং তার যে ফর্ম ফিল আপ প্রসেস 1/9/2025 থেকে 24/9/2025 পর্যন্ত অলরেডি কিন্তু হয়ে গেছে, এবং এই পরীক্ষাটা হবে। এই পরীক্ষাতে কিন্তু স্পেশাল এডুকেটর যারা রয়েছেন, ফার্স্ট যে টিচার এলিজিবিলিটি টেস্ট রয়েছে, ফার্স্ট এসএলএসটি হয়েছিল আমাদের স্টেটে স্পেশাল এডুকেটরদের জন্য। তো আগামী দিনে এরকম অনেক সুযোগ কিন্তু আসতে চলেছে। এবার মেন পয়েন্ট যেটা আপনাদের বলি, স্পেশাল এডুকেটর নিয়োগ হবে, সব কিছু হবে, এবং সেন্ট্রাল, স্টেট, সুপ্রিম কোর্ট সবারই বক্তব্য আছে। এই যে কোর্সটা আপনি কোথা থেকে করবেন, আমাদের রাজ্যে খুব কম সংখ্যক কলেজে স্পেশাল এডুকেশন কিন্তু প্রোভাইড করা হয় সুযোগ সুবিধা। তার মধ্যে আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি দেবেন্দ্রনাথ মণ্ডল অর্থাৎ ডিএন মণ্ডল কলেজ, বিএড অ্যান্ড ডিএড টিচার্স ট্রেনিং কলেজ। এই কলেজটা কোথায়? এটা কিন্তু রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দ্বারা স্বীকৃত। অনুমোদিত শিক্ষাবর্ষে 26-28 শিক্ষাবর্ষে বিএড এবং ডিএড স্পেশাল এডুকেশনে 2 বছর রেগুলার কোর্সে কিন্তু ভর্তি চলছে। এবার আপনাদের একটু বলে রাখি, এই কোর্সে আপনি যদি দেবেন্দ্রনাথ মণ্ডল কলেজে ভর্তি হন অর্থাৎ ডিএন মণ্ডল কলেজে ভর্তি হন, প্রতি বছর বহু ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে থাকে। খরচ কিন্তু খুব বেশি এখানে হয় না, রেগুলার কোর্স এটা হয়ে থাকে। এখানে আপনি SBMCM স্কলারশিপ, এখানে আপনি ওএসএস স্কলারশিপ, এখানে আপনি ঐক্যশ্রী বা বর্তমানে যে WB/NSP স্কলারশিপ চালু হয়েছে, যে সমস্ত স্কলারশিপ কিন্তু আপনি পাবেন। ইভেন কন্যাশ্রী বা K3 বা K2 স্কলারশিপ যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তাই নিশ্চিন্তে এই কলেজটাতে আপনি ভর্তি হতে পারছেন। এখানে বিএড যে স্পেশাল এডুকেশন কোর্স রয়েছে তার জন্য আপনার স্নাতক স্তরে 50% প্রয়োজন। SC/ST OBCদের জন্য 5% কিন্তু ছাড় রয়েছে, অর্থাৎ 45%। ডিএড ইন স্পেশাল এডুকেশন এখানে পড়ানো হয়। উচ্চ মাধ্যমিকে 50%, জেনারেলদের জন্য আর SC/STদের জন্য 5% কিন্তু ছাড় দিয়ে এখানে ভর্তি আপনি হতে পারবেন। তো সুবিধা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি সমস্তটা নিতে পারছেন। স্পেশাল এডুকেশনে 100% চাকরি কিন্তু প্রায় নিশ্চিত হয়ে থাকে। যারা স্পেশাল এডুকেটর তারা কিন্তু বসে থাকে না। অ্যাড্রেস হচ্ছে চণ্ডীপুর কল্যাণপুর স্টেশনের কাছে, অর্থাৎ বারুইপুর, দক্ষিণ 24 পরগনাতে এই কলেজটা কিন্তু হচ্ছে। 3টে থেকে 4টে নাম্বার আমি আপনাদেরকে এখানে প্রোভাইড করে দিচ্ছি। এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করলে আপনি কিন্তু কমপ্লিট ওয়েতে এই কলেজে ভর্তির সুযোগ পেয়ে যাবেন। ওকে, তো এছাড়াও এই কলেজের একাধিক সুযোগ সুবিধা রয়েছে। আপনি এখানে তাদের সাথে কথাবার্তা বলে সঠিক পদ্ধতিতে গাইডেন্স নিয়ে আপনি এখানে কিন্তু কোর্সটা করতে পারবেন। বিএড স্পেশাল এডুকেশন আইডিতে হচ্ছে, ডিএড স্পেশাল এডুকেশন HI এবং ডিএড স্পেশাল এডুকেশন IDDতে কিন্তু হচ্ছে, এবং সিট কিন্তু সীমিত রয়েছে। অবিলম্বে যোগাযোগ করুন। অবশ্যই আপনি এখানে ইমিডিয়েট যোগাযোগ কিন্তু করুন। এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করলে তারা কিন্তু আপনাকে প্রপার হেল্প করে দেবেন। ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই।